আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে। আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসে, আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি ইন প্রসেস আসলে শখের বসে একটা করেছি। আচ্ছা, আমি যেহেতু ফিল্ম পিপল, আমরা তো শুনেছি আপনাকে রিকোয়েস্ট করে নেওয়া হয়েছে। কন্টিনিউ করবো, মানে ব্যাপারটি হচ্ছে যে যদি ওই ধরনের ভালো কিছু হয়, আমি আমি ওইটা যে আমার কোনো আমার নাক কুচকানো বা ওইটা করবো না, ওইখানে ছোটো সে যাবো কেন, ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই। বাট আমার মতো যদি হয়, মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে, না না উইল অ্যাক্ট, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আক্ষেপ নাই। বিকজ আমি মনে করি যে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন, আমি যতটুকু না যোগ্য, তার চেয়ে আল্লাহ তালা আমাকে অনেক অনেক বেশি দিয়েছে। সো আই এম গ্রেটফুল টু আল্লাহ, এবং আমার কোনো আক্ষেপ নেই। একজন মাসুম পারভেজ রুবেল কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মানুষকে মূল্যায়নটা করতে পেরেছে কিনা, আপনার কি মনে হয়? ফিল্ম ইন্ডাস্ট্রি কি পেরেছে আমি বলবো না, কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে। বিকজ আমি যেখানে যাই, আমি যেই ভালোবাসাটি পাই, আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ। ঈদ নিয়ে যদি আপনি স্পেশালি কোনো পরিকল্পনার কথা বলেন, তাহলে বলবো যে এটা আমার কোনো স্পেশাল কোনো পরিকল্পনা নেই। মানে সিম্পলি সকালবেলা ওঠা, নামাজ পড়তে যাওয়া, কম্পালসারি জিনিস সেটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে দেখা, এটা হলো মা। ঈদের জন্য আলাদা কোনো কিছু করা, এবং আলাদা বলবো না ব্যাপারটাকে। তারপর আমি 12টা 1টার পরে আমার ছাত্রছাত্রী আসতে থাকবে, ওদের নিয়েই আমার সারাদিন কাটে। ছোটবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। এটা মাঝে মাঝে মনে হয় যে এখন তো মনে হয় সেই রকম হয় না, তাও কেনা হয়। কিন্তু ওই ছোটবেলার যে অনুভূতিটা, এটা বড় ওটা আনডাউটলি একই রকম থাকার কথা। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি। আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে। ভাইয়া, বাংলাদেশ ফিল্মে কি নায়ক শূন্যতায় ভুগছে কিনা? কারণ এখন ঈদে যে 5-7টা সিনেমা এসেছে, একজন শাকিব খান ছাড়া যতগুলো হিরো আছে সবগুলো নাটকের। এটাকে আপনি কিভাবে দেখেন?